ভালো। আল্লাহ তাড়াতাড়ি করে হযরতে ইমাম মুসলিম এবার কিন্তু 40,000 লোককে মুরিদ করিয়ে বাইত করিয়ে, বাইত মানে জানেন তো, বাইতুন থেকে বাইত আসছে, বাইতুন মানে বিক্রি হয়ে যাওয়া। 40,000 লোক মুসলিমের হাতে বাইত। একটা কথা বলবো, আপনাদের এলাকায় কোন মুর্শিদ আছে? পীর মুর্শিদ আছে তো? জি, আল্লাহু আকবার। ওনাদের নামে রাজন আমাদেরকে চলার তৌফিক দেন বাবা। 40,000 লোক মুরিদ হয়ে গেল। এবার কুফা শহরের কিছু কিছু লোক চিঠি লিখছে, কাকে জানেন? ইয়াজিদকে লিখছে, ও ইয়াজিদ, তোমার কুফা তোমার হাত থেকে গেল। ইয়াজিদ মনে মনে চিন্তা করলো যে কুফা শহর তো আমারই নেতৃত্বে। নোমান বিন বাশির তখন কুফার গভর্নর ছিলেন, ও কি আমার কথা শুনে না? তাড়াতাড়ি করে চিঠি লিখলো নোমান বিন বাশির। তখন মনে মনে চিন্তা করলো ওই কুফা শহরের যে গভর্নর, তাকে সরিয়ে দেওয়া হোক, তাকে আর রাখা যাবে না। চিঠি লিখলো, আপনার কুফাতে ইমাম মুসলিম ঢুকে গেছে, লোকজনের মনের মধ্যে ঢুকে গেছে, তাই আপনি তাড়াতাড়ি করে কোনো অন্য একটা গভর্নর পাঠান, নাহলে আপনার কুফা আপনার হাত থেকে চলে যাবে। বলা বলা সত্যতেই তাড়াতাড়ি করে ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা লোকের নাম, তাকে বর্তমানে কুফার গভর্নর করে পাঠিয়ে দিচ্ছে। যাও কুফার হালাত অবস্থাকে দেখো, ইমাম মুসলিমকে বলো যেন ফিরে চলে যায়, আর যদি না যায় তাহলে তার গর্দন উড়িয়ে দাও। আর তাড়াতাড়ি কুফার লোকজন জনসাধারণকে বলো যে ইমাম মুসলিমের বাইতকে ছেড়ে দেবে, আর যদি বাইত না ছেড়ে যায় ঘর বাড়ি তোলা পাড়ো সবকে জ্বালিয়ে ছাই করে দাও। এই মুসলমান 1,000 নয় 20,000 লোককে ইবনে জিয়াদ সৈন্যকে সাথে নিয়ে আসলো কুফা। আল্লাহ 20,000 লোককে নিয়ে আসলো। আসার পরে ইবনে জিয়াদ লোক হারামি মক্কার, এটা কিন্তু চালাক লোক ছিল, চালাক ছিল। সবাই তো জানে আমাদের কুফাতে আসবে ইমামে হুসাইন। ইমাম মুসলিম চিঠি লিখে দিয়েছেন যে ভাই কোনো ক্ষতি নাই কুফায়, আপনি তাড়াতাড়ি করে আসুন, কুফাতে লোকজন খুবই ভালো, তাড়াতাড়ি করে চলে আসুন। ইমাম হুসাইনের অপেক্ষায় কুফার লোক, ও মুসলমান, ইবনে জিয়াদ বরকা পরে আছে ভাই, বরকা পরে এবার যেন ঢুকে গেলেন কুফাতে। কুফাতে ঢোকার পরে, কুফাতে প্রবেশ করে যাওয়ার পরে কুফার লোকজন সুর করে নারাই তাকবীর লাগাতে লাগলেন। নারাই তাকবীর লাগান, নারাই তাকবীর লাগালেন। ওদের মনের ভাব যে ইমাম হুসাইন কুফাতে চলে এসেছে, কুফার মধ্যে ইমাম হুসাইন চলে এসেছে। তার জন্য সময় যেন জোরে জোরে করে নারা লাগায়, জোরে জোরে করে নারা লাগাতে লাগাতে গভর্নর ভবনে চলে গেলেন। গভর্নর ভবনে ঘরের মধ্যে ইবনে জিয়াদ ওখানে যাওয়ার পরে এবার লম্বা করে ওই বরখাটাকে খুলে দিয়া, বরখাটাকে খুলে দিয়া এবার বলল, কুফার শহরের লোকেরা তোরা মনে মনে চিন্তা করছিস আমি হুসাইন, আমি হুসাইন না, আমি হুসাইন না। আজ থেকে তোমার বলে দিচ্ছে ইমাম মুসলিমের হাতে যারা যারা মুরিদ হয়েছ তাড়াতাড়ি করে ছেড়ে দাও, আর যদি ইমাম মুসলিমের হাতের বাইত না ছাড়ো তোমাদের ঘর বাড়িকে জ্বালিয়ে দেওয়া হবে, তোমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। তোমরা শুনেছি এই
ইমাম মুসলিমের হাতে হাত দিয়েছো। আল্লাহু আকবার। যেমনি বাবা ভয়, মানুষ ভয় পেয়ে গেল, লোকজন বাইক ছেড়ে সব ঢুকে গেল। আমার নবীর মাদ্রাসা, জান্নাতি বাগানের ফুল, মসজিদে নামাজ পড়াচ্ছেন, ডান দিকে সালাম ফিরে বাম দিকে যখন সালাম দিচ্ছেন তো 5000 লোক ছিল, 5টা লোক নেই। বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, জিজ্ঞেস করা হলো তোমরা আমাকে কেন ডেকেছো? কেন আমাকে ডেকেছো? কোথায়? ইমাম মুসলিম বুঝতে পারলেন কুফার লোকের অবস্থা ভালো নাই। তখন নিজের 2 বাচ্চা, ছোট ছোট বাচ্চা ছিল, 8 বছরের এবং 10 বছরের ছেলে। কোন কিতাব বলছেন 6 বছর, 8 বছরের ছেলে। তারা 2 ভাইকে ইমাম মুসলিম একটা লোকের বাড়িতে রেখে দিলেন। বুঝতে পেরে গেলেন আবহাওয়া ভালো নাই। ইমাম মুসলিম আলী বাবা তাড়াতাড়ি করে রোডে রোডে চিল্লিয়া চিল্লিয়া বলেছিলেন, বাবা রে, আমাকে তোমরা ডেকেছো, আমাকে ডেকেছো। 40,000 লোক আমার হাতে হাতে বাধ্য হয়েছ, আমার হাতে হাতে মুড়ি হয়েছ। আজ তোমরা আমার হাত ছেড়ে কোথায় চলে গেছ? আমার হাত ছেড়ে কোথায় তোমরা গেছ? আমি কি তোমাদের প্রিয় মুর্শিদ না? আমি কি তোমাদের বলে ইমাম না? বাবা রে, এবার মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আমি যাই তো কোন দিকে যাই। ইমাম মুসলিমের জন্য সবাই গেট লাগিয়ে দিয়েছে, সবাই দরজা লাগিয়ে দিয়েছে। ইমাম মুসলিম যদি চলে আসে, ইবনে জিয়াদ আমাদেরকে মেরে দিতে পারে, ইবনে জিয়াদ আমাদেরকে শেষ করে দিতে পারে। ভয়ের সবাই মিলে যেন বাবা দরজাকে বন্ধ করে দিয়েছে, সব গেটকে লাগিয়ে দিয়েছে। এলান হয়ে গেল, ইবনে জিয়াদ যদি জানতে পারে ইমাম মুসলিমকে আমরা আশ্রয় দিয়েছি, মেরে দিলে আমাদেরকে ঘরের মধ্যে বন্দী করে দাও, তালা মেরে দাও, ইমাম মুসলিম যেন ঢুকতে না পারে। এই দেশের মানুষ, আমার এই এলাকার মুসলমান, গোটা কুফা শহরের লোক আমাদের সঙ্গে নীল পরে ঘুমায়, চাইনের সঙ্গে মোটা মোটা গদ্দির বিছানে ঘুমায়। আমার ইমাম মুসলিম আলী বাবা আকেলা রাস্তার মধ্যে রাত 12টায় একমাত্র গরমের দিনে আমার ইমাম মুসলিম পাগলের মতো ঘুরে বেড়ায়। ওগো, তোমরা সবাই আমাকে জায়গা দিয়েছি, আজকে কি তোমরা জায়গা দেবে না? তোমরা কি আমার হাত ছেড়ে দিয়েছ? আমার এই এলাকাতে কেউ নেই, একমাত্র তোমরা সাহাবা, আমার সাথে এসো। ইমাম মুসলিম বুঝতে পারলেন আর এলাকার মধ্যে আমার রাতে দিনের বেলা কেউ নেই। রাত 1টা বেজে গেল। এত খিদা লেগেছিল, এত খিদা লেগেছিল ভাই পেটের মধ্যে জ্বালাতে। ইমাম মুসলিম যেন বলেছিল, দয়াল আল্লাহ তুমি দয়া করো, এই ওয়াথুরি। বলুন সুবহানাল্লাহ। দয়াল আল্লাহ তুমি দয়া করো, এই ওয়াথুরি। যার পেশার শরীরে তোমার নবীর রক্ত আছে,
যার শরীরে তোমার নবীর রক্ত আছে, সেই যার শরীরে তোমার নবীর রক্ত আছে, সেই ঘুরে বেড়ায় পথে পথে পথা, সেই ঘুরে বেড়ায় পথে পথে, কেউ সারা দেওয়া আছে, তুমি দয়া করো এই অধমপুরে, দয়াল আল্লাহ তুমি দয়া করো এই অধমপুরে। মা খিদার জ্বালাই সহ্য করে পেটে খিদা ছিল, পুরো রাস্তার মধ্যে কেউ নেই, তারা বেড়েছে, কেউ নেই, তারা খোলা পানি পান করে যাইব, পানি যাইব, পানি পান করার জন্য কেউ নেই, রাত 2টা বেজে গেল, কাতর হয়ে গেছে আমার নবীর বাগানের ফুল রাস্তা, চেহারা যেন চোখ 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 করে, মাথার চুলে যেন ধুলো বাকি লেগে আছে, মাথার চুলে ধুলো বাকি লেগে আছে, কেউ সারা দেওয়ার নাই, রাত 2 বেজে গেল, যারা যারা হয়তো ঘুমায়নি পেশাব করতে উঠেছে, ইমাম মুসলিমের নুরানি চেহারা থেকে ফাঁস করে দরজা লাগিয়ে দিচ্ছে, এই মুসলিম রাস্তায় এসে সবাই দরজা বন্ধ করে দাও। আমার ইমাম মুসলিম বলেছে এমন অবস্থা হয়ে গেল যে মনে হচ্ছে আমাকে দেখে তাদের ঘৃণা চলে আসছে, চকচক করছে চেহারা, নবীর বাগানের ফুল, আলে রাসূল, নবীর বংশ,